আসসালামু আলাইকুম। আমরা এখন লেটার আর আলফাবেট সম্পর্কে একটু আলোচনা করি। অর্থাৎ বর্ণ বা লেটার হচ্ছে 26টি। তার ভিতরে ইংলিশে ভায়েল হচ্ছে 5টি আর কনসোনান্ট হচ্ছে 20টি। তাহলে আরেকটা গেল কোথায়? স্পেশাল ভায়েল হচ্ছে 1টি। এই স্পেশাল ভায়েলটি অর্থাৎ ভায়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। মাই, ফ্রাই, ইটিসি এগুলো তো ওয়ার্ড, সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে এখানে তো কোনো ভায়েল নাই, কিন্তু ওয়াইটা হচ্ছে আমাদের স্পেশাল ভায়েল। তাহলে ভায়েল কয়টা হয়? ভায়েল হয় 6টা। আর কনসোনান্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ হবে আমাদের ব্যঞ্জন বর্ণ হবে 20টি আর ভায়েল হবে 6টি। এখন আমরা একটু ওয়ার্ড সম্পর্কে কথা বলবো। ওয়ার্ড হচ্ছে শব্দ, একের অধিক লেটার বা বর্ণ মিলে সুন্দর অর্থ প্রকাশ পায়, সেটা হচ্ছে ওয়ার্ড। অর্থাৎ একটু কথা বলে রাখি যে ছোট ছোট বালুকণা দিয়ে যেমন উঁচু পাহাড় গড়ে ওঠে, ইটের উপর ইট দিয়ে যেমন অট্টালিকা বড় বড় বিল্ডিং দালান গড়ে তোলা যায়, তেমনই কয়েকটি বর্ণ মিলে যে অর্থ প্রকাশ করা হয় তাকেই ওয়ার্ড বলা হয়। এখন আমরা লিখি যে একের অধিক লেটার বা বর্ণ একত্রিত হয়ে একের অধিক বর্ণ বা লেটার একের অধিক বর্ণ বা লেটার একত্রিত হয়ে একটি সুন্দর অর্থ একটি সুন্দর অর্থ প্রকাশ পায় তাকে ওয়ার্ড বলা হয়। যেমন আমরা লিখতে পারি রুবেল, সাকিব, মাসুদ, ইটিসি। তাহলে আমরা বুঝলাম যে একের অধিক বর্ণ বা লেটার একত্রিত হয়ে একটি সুন্দর অর্থ প্রকাশ পায় তাকে বলা হয় ওয়ার্ডস, যেমন রুবেল, সাকিব, মাসুদ, ইটিসি। তো এবার একটু দেখি যে তো কয়েকটা বর্ণ মিলে যেহেতু ওয়ার্ড হয়, তাহলে এটা লিখলাম KWB। এখানে কয়েকটি বর্ণ আছে, এখানে আপনার ভায়েল আছে, কনসোনান্ট আছে, তাহলে এটা কি ওয়ার্ড হবে? না, এটা ওয়ার্ড হবে না। কেন হবে না? কারণ এখানে লেখা আছে যে লেটার বা বর্ণ একত্রিত হয়ে সুন্দর অর্থ প্রকাশ পাবে। তো এখানেই তো কোনো সুন্দর অর্থ প্রকাশ পায় না। এখানে এরকম হবে যে BOOK বুক, বই, আর এটা দিয়ে কোনো অর্থ প্রকাশ পায় না। তাহলে এটা হবে যে বুক, এটা হচ্ছে বই। তারপরে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে ওয়ার্ড তো শব্দ শিখলে হবে না, সাথে উচ্চারণের কৌশল, শব্দ উচ্চারণের শুদ্ধতা, ধ্বনিতত্ত্ব, ধ্বনিবিদ্যা এগুলা সঠিকভাবে পারার মাধ্যমেই স্পেলিং চ্যাপ্টার, অর্থাৎ সঠিকভাবে পারার মাধ্যমেই আমরা এগুলো জানবো। অর্থাৎ সঠিক উচ্চারণের সাথে সঠিক অর্থ যাতে প্রকাশ পায় সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে।